8 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত। তো দেখো সমবাহু ত্রিভুজ তিনটি কোণের মান 60 ডিগ্রি করে হয়, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি হবে, এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে তিনটা কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি করে হবে। তাহলে আমাদের এখানে 8 নম্বর কী বলেছে, 8 নম্বর বলেছে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত। তাহলে আমরা লিখে নিব সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত সমান কী হবে, তাহলে 60 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি, 60 ডিগ্রি করে হবে। তাহলে প্রত্যেকটাকে যদি ছোট করে নেওয়া হয় তাহলে এখানে হবে কি 60 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 1 ডিগ্রি ইস টু 1 ডিগ্রি ইস টু 1 ডিগ্রি। তাহলে আমরা কী বললাম, 60 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি যদি অনুপাত করা হয় তাহলে আমরা কাটাকাটি যদি করা হয় তাহলে 1 ডিগ্রি ইস টু 1 ডিগ্রি ইস টু 1 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বরটা হয়ে গেল, 8 নম্বরটা হলো। এবার 9 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত। তাহলে আমাদের কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, তিনটি কোণের অনুপাত সমান। তো দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ হবে 90 ডিগ্রি, আর এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, অর্থাৎ ত্রিভুজটা এরকম হবে। তার মানে এই বাহুটা আর এটা সমান হবে, আর এটা হবে 90 ডিগ্রি। এই কোণটা যদি হয় তাহলে এই কোণগুলো হবে 45 ডিগ্রি করে হবে, এই কোণটা হবে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এখানে 90 ডিগ্রি ইস টু 45 ডিগ্রি ইস টু 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে 45 দিয়ে কাটাকাটি করি, সবগুলোকে 45 দিয়ে কাটবো। তাহলে এখানে 45 দুগুণ এটা 90, তাহলে 2 ডিগ্রি পাচ্ছি, এখানে 2 ডিগ্রি ইস টু 1 পাচ্ছি, 1 ডিগ্রি ইস টু 1 ডিগ্রি পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। 10 নম্বরটা করব। দেখো লেখা আছে 210 টাকা ফতেমা ও শাকলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, কাকে কত টাকা দেব হিসাব করি। তাহলে আমাদের 10 নম্বর অঙ্কটা দেখো কীভাবে করছি। মোট টাকা কত লেখা আছে, দেখো মোট টাকা আছে সমান 210 টাকা। এবার কী করেছে, ফতেমা ও শাকলের মধ্যে ভাগ করে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি ফতেমা ইস টু শাকিল সমান কত দেওয়া আছে, দেখো 3:4 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি 3:4। আনুপাতিক সমষ্টি সমান এই অনুপাতটা যোগ করতে হবে, অর্থাৎ 3 + 4 সমান 7 হচ্ছে। এবার ফতেমা পাবে, অতএব ফতেমা পাবে সমান, তাহলে ফতেমা কত অনুপাতে ছিল, 3, তাহলে 3 আনুপাতিক সমষ্টি কত হলো 7, তাহলে 3/7 ইন্টু মোট টাকা আছে 210 টাকা, 210 টাকা। তাহলে এখানে 7 দিয়ে আমি এটাকে কাটাকাটি করবো, 210কে 3 × 7 = 21,
আর একটা শূন্য বসে গেলো, অর্থাৎ 30কে 3 দিয়ে গুণ করলে 3 থেকে 90 টাকা হচ্ছে। তাহলে প্রথমে পাবে কত টাকা? 90 টাকা। এবার দেখে নিই শাকিল পাবে, অতএব শাকিল পাবে শাকিলের অনুপাত কত? 4 আছে, তাহলে অনুপাতের সমষ্টি 7, তাহলে 4/7 ইন্টু 210 টাকা। কাটাকাটি করবো আমরা, 7 দিয়ে 210কে কাটলে আমরা পাচ্ছি কত? 30 পাচ্ছি। 4 দিয়ে 30কে গুণ করলে হচ্ছে 3 4 12, 120 টাকা। 120 টাকা। তাহলে শাকিল পেলে কত টাকা? 120 টাকা। তাহলে আমাদের উত্তর কী চেয়েছে? যে কাকে কত টাকা দেবে হিসাব করি। তাহলে উত্তর লিখব, উত্তর ফতেমা 90 টাকা এবং শাকিল 120 টাকা পাবে। আমাদের 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। 11 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, মোহিত এক দোকান থেকে 18 টাকায় 6টা কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনলো। অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করছি। 11 নম্বর, মোহিত ও রাজু কলা কেনার টাকার অনুপাত সমান সমান। তাহলে মোহিত কত টাকা দিয়েছে? 18 টাকা, আর রাজু দিয়েছে 72 টাকা। তাহলে লিখব আমরা 18 টাকা ইস্টু 72 টাকা সমান সমান করব 18/72। আমরা 18 দিয়ে যদি কাটি, 18কে 18 পাবো, 4 18 72 হয়। তাহলে সমান সমান আমরা কী পেলাম? 1/4। এটা সমান সমান আমরা লিখতে পারি 1:4 পেলাম। ঠিক আছে, এবার আমরা কলার অনুপাত আমরা বের করব। তাহলে অতএব মোহিত ও রাজুর কলার অনুপাত সমান সমান, মোহিত কলা কিনেছে কটা? 6টা, আর রাজু কিনেছে 2 ডজন। তাহলে 6টা ইস্টু 2 ডজন, দন্তান 2 ডজন সমান সমান এটা করবো। 6টা থাকলো, 6 ইস্টু আমরা 2 ডজন কলা মানে 1 ডজন সমান 12টা, 2 ডজন সমান কত হবে? তাহলে 24টা। 24। তাহলে আমরা ভগ্নাংশ আকারে লিখব 6/24। 4 6 24, কাটাকাটি যদি করি 4 6 24, আর এখানে 6 কে 6, তাহলে আমরা পাবো কি 1/4 সমান সমান। এটা আমরা যদি অনুপাতে প্রকাশ করি তাহলে 1:4 পেলাম। ঠিক আছে, তাহলে দেখো টাকার অনুপাতও পেয়েছি 1:4, কলার অনুপাতও পেলাম 1:4। তাহলে আমরা কি বলতে পারি? যে অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। তাহলে দুজনের সমান টাকা দিয়েছে। তাহলে উত্তর আমরা লিখব, কলা কিনতে দুজনে সমান টাকা দিয়েছে।
অঙ্কটা হয়ে গেল। 12 নম্বর অঙ্কটা দেখো, আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিমি ও 600 মিটার দূরে। আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুলে এসেছে। অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে, তা আমাদের প্রকাশ করতে বলেছে। তাহলে আয়েশা কামালের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে আমরা এটা লিখে নেব 12 নম্বর। দেখো কীভাবে করছি। আয়েশা ও কামালের বাড়ি থেকে স্কুলের দূরত্বের অনুপাত সমান কত আছে? 1 কিমি। 1 কিমি ইস্টু আছে 600 মিটার। 600 মিটার। এবার আমরা সমান প্রকাশ করি। 1 কিমি সমান কত? 1000 মিটার। 1 কিমি সমান কত হলো? 1000 মিটার। 1000 মিটার করব ইস্টু এখানে 600 মিটার। 600 মিটার সমান করবো। এবার এটাকে আমরা 1000 বাই 600 করব ভগ্নাংশ আকারে। এবার আমরা কাটাকাটি করবো। এই শূন্য কেটে দেবো, এই শূন্য এটা কেটে দেবো, 2 দিয়ে কাটবো। 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তাহলে আমরা কী বললাম? 5/3 পেলাম। এটাকে অনুপাতে প্রকাশ করলে 5/3 পেলাম। অনুপাতে প্রকাশ করলে 5:3 পেলাম আমরা। তারপর আমাদের কি বলেছে? যে আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিট ও 12 মিনিটে স্কুলে এসেছে। তাহলে অতএব আয়েশা ও কামালের স্কুলের আসার সময়ের অনুপাত সমান আয়েশা কত মিনিট এসেছে? 20 মিনিট। আয়েশা এসছে 20 মিনিট ইস্টু কামাল এসছে 12 মিনিট। তাহলে আমরা অনুপাতে প্রকাশ করব। তাহলে 20/12 করলাম, কাটাকাটি করব, 4 দিয়ে কাটবো, 4 5 20, 3 4 12। তাহলে আমরা সমান কী পেলাম? 5/3 পেলাম। এটাকে অনুপাতে প্রকাশ করলে 5:3 পাবো। তাহলে দেখো আমাদের দূরত্বের অনুপাতও আমরা পেয়েছি 5:3 আর সময়ের অনুপাত পেয়েছি 5:3। তাহলে দুটোই সমান। এবার আমাদের প্রশ্ন কি বলেছে? অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে। তাহলে অতএব আমরা উত্তর লিখব। অতএব দুজনে একই সময়ে স্কুলে এসেছে। অঙ্কটা আমাদের হয়ে গেল।